যারা এর পূর্বের পার্টগুলো দেখেননি তারা চাইলে আমাদের চ্যানেলে পূর্বের পার্টগুলোর ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা অবাক হয়ে বলছে, আমরা তোমার মতো একজন অপরিণত ছেলেকে কেন বন্ধু বানিয়েছিলাম সেটাই ভাবছি। তখন ডাওমিং বলে, চিন্তা করো না, এটা আমার পরিকল্পনার প্রথম অংশ মাত্র। আমার প্ল্যান হলো প্রথমে তাকে পটিয়ে আমার প্রেমে ফেলা, আর তারপর তাকে ছেড়ে দিয়ে অনেক কষ্ট দেওয়া। তখন কেউ তাকে সাহায্য করতে পারবে না। তার বন্ধু বলে, আমার ভয় হচ্ছে তুমি না আবার আগে ওর প্রেমে পড়ে যাও। ডাওমিং উত্তর দেয়, আমি কি পাগল যে ওর মতো একটা মেয়ের প্রেমে পড়ব? এই কথা শুনে তার বন্ধুরা তাকে রেখে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় মাও ছাদের ওপর একটি মেয়ের ছবি আঁকছে। সেনকাই সেখানে এসে জিজ্ঞেস করে, তুমি কি ট্যাংজিংয়ের ছবি আঁকছো? মাও পাল্টা প্রশ্ন করে, তোমার কি মনে হয় এটা ওর ছবি? সেনকাই হ্যাঁ বললে মাও বলে, তোমার মাথায় চকের গুঁড়ো লেগে আছে। সেনকাই দেখতে না পাওয়ায় মাও কাছে এসে বলে, আমি কি এটা পরিষ্কার করে দেব? সেনকাই রাজি হলে মাও ধুলোবালি পরিষ্কার করে দেয়, আর সেনকাই অপলক দৃষ্টিতে মাওয়ের দিকে তাকিয়ে থাকে। সেনকাই মনে মনে ভাবে, মাওয়ের সাথে ছাদে কাটানো সময়টাই স্কুলের সবচেয়ে আরামদায়ক সময় আমার জন্য। এদিকে জিন হই লুকিয়ে তাদের ভিডিও করে ফেলে। পরের দৃশ্যে ডাওমিংকে সেনকাইয়ের ট্রিপের ছবি দেখে হাসতে দেখা যায়। তার বন্ধুরা বলে, মনে হয় ও সত্যিই প্রেমে পড়েছে। ঠিক তখনই জিন হই এসে ডাওমিংকে বলে, আমার নাম জিন হই, আমি তোমাকে পছন্দ করি। তোমার সহপাঠী সেনকাই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার কাছে একটা ভিডিও আছে, দেখো। ভিডিওতে মাও আর সেনকাইকে একসাথে দেখে ডাওমিং খুব রেগে যায়। জিন হই আগ বাড়িয়ে বলে, ওরা রোজ ছাদে দেখা করে। সেনকাই প্রথমে তোমাকে কিস করলো, আর এখন মাওয়ের সাথে ফ্লার্ট করছে। ডাওমিং রেগে গিয়ে তাকে থামতে বলে ও সেখান থেকে চলে যায়। চেন সেনকাইকে জিজ্ঞেস করে সে ট্যাংজিংয়ের জন্মদিনে কি পড়বে। সেনকাই লিকেও সাথে যাওয়ার দাওয়াত দেয়। এরপর সেনকাই তার নোটবুক খুঁজতে ছাদে যায়। সেখানে হঠাৎ ডাওমিং হাজির হয়ে তাকে চেপে ধরে আর বলে, তুমি আমার সাথে চাল চালছ? সে রেগে গিয়ে সেনকাইকে দেওয়ালের সাথে ধাক্কা দেয়। সেনকাই পালানোর চেষ্টা করলে পড়ে যায়। তখন ডাওমিং জোর করে তাকে কিস করে। সেনকাই কেঁদে কেঁদে অনুরোধ করে তাকে ছেড়ে দিতে। ডাওমিং অনুতাপ্ত হয়ে বলে, কেঁদো না, আমি আর তোমাকে কষ্ট দেব না। সেনকাই বাড়ি ফিরে তার বাবা মায়ের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। তার পোশাকে রক্ত দেখে বাবা চিন্তিত হয়ে পড়লেও সে বলে সে পড়ে গিয়েছিল। এরপর সে নিজের ঘরে গিয়ে খুব কান্নাকাটি করে। পরদিন স্কুলে ডাওমিংয়ের হাতে ব্যান্ডেজ দেখা যায়। সেনকাই তাকে দেখে এড়িয়ে চলে যায়। এদিকে মাওয়ের বন্ধুরা তাকে ট্যাংজিংয়ের প্রতি তার অনুভূতির কথা জানাতে বলে। ডাওমিং কোনো কথা না বলে ক্লাসে চলে যায়। সেনকাই তার বন্ধু শিয়াও ইউকে বলে যে ডাওমিং খুব বিপজ্জনক হয়ে উঠছে, তাই সে তাকে এড়িয়ে চলবে। শিয়াও ইউ হানজু সম্পর্কে জানতে চাইলে সেনকাই তাকে বকুনি দেয়। লি জন্মদিনের জন্য কিস্তিতে একটি দামি ড্রেস কেনে। পার্টির দিন F4 মেম্বারদের আসতে দেখে সেনকাই লুকিয়ে পড়ে, কিন্তু সীমান তাকে প্রশংসা করে। ডাওমিং আর সেনকাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। মাও তার পুরনো স্মৃতি মনে করে হাসে। লি দাওয়াতপত্র না থাকায় সিকিউরিটি গার্ডের বাধার মুখে পড়ে। সে সেনকাইকে ফোন দিলেও সেনকাইয়ের ফোন বন্ধ থাকায় সে মন খারাপ করে ফিরে যায়। পার্টিতে এক ব্যক্তির গায়ে ভুল করে মদ পড়ে যাওয়ায় সে শিয়াও ইউয়ের ওপর রেগে যায়। হানজু এসে পরিস্থিতি সামলে দেয়। সেনকাই শিয়াও ইউকে সেখান থেকে নিয়ে যায়। সেনকাই অন্য ফোন দিয়ে লিকে কল করলে লি জানায় সে আসতে পারবে না। ট্যাংজিং মঞ্চে আসে আর মাওয়ের সাথে ড্যান্স করে। বন্ধুরা গল্প করে যে ছোটবেলায় মাওয়ের অটিজম ছিল, আর ট্যাংজিংয়ের কারণেই সে আজ স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। ট্যাংজিং ঘোষণা দেয় যে সে তার পারিবারিক ব্যবসা ছেড়ে দিয়ে প্যারিসে গিয়ে উকিল হবে। মাও তাকে প্রপোজ করার পরিকল্পনা করেছিল, তাই সে খুব কষ্ট পায়। ট্যাংজিং সবার সামনে তার চুল কেটে ফেলে, আর মাও সেখান থেকে চলে যায়। ট্যাংজিং তার পিছু নেয়, আর পরে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে সেনকাইয়ের চোখেও জল চলে আসে। সেনকাই পার্টিতে অনেক মদ খেয়ে মাতাল হয়ে যায়। ডাওমিং তাকে একা দেখে রাগ করে। তখন সেনকাই ডাওমিংয়ের গায়ে বমি করে দেয়। পরদিন সকালে মা জানায় যে ডাওমিং তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। মা ডাওমিংয়ের প্রশংসা করে তাকে জামাই হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। লি মন খারাপ করে একা খাচ্ছিল, কারণ সে পার্টিতে যেতে পারেনি, আর তার আর্থিক অবস্থাও ভালো নয়। মাঠে ডাওমিং সেনগাইকে থামিয়ে গতরাতের বমির কথা মনে করিয়ে দেয়। সে মজা করে বলে, ট্যাংজিং প্যারিসে যাচ্ছে, এখন তো তুমি মাওকে পাওয়ার সুযোগ পাবে, খুশি তো? সেনগাই ছাদে গিয়ে দেখে মাও খুব মন খারাপ করে বসে আছে। সেনগাই মনে মনে ভাবে, প্রথমে সে খুশি হয়েছিল যে ট্যাংজিং চলে গেলে হয়তো মাও তাকে খেয়াল করবে, কিন্তু এখন মাওকে এতটা ভেঙে পড়তে দেখে তার নিজের খুব খারাপ লাগছে। ট্যাংজিং যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মাও এখনও আসেনি। তারা তাকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু মাও ফোন ধরছিল না।
এটা দেখে সেনকাই মনে মনে ভাবল, মাও কি সত্যিই আসবে না শেষবারের মতো বিদায় জানাতে? ঠিক তখনই ডাওমিং একটি বক্স নিয়ে সেখানে হাজির হল। সেনকাই জিজ্ঞেস করল, এই বক্সের ভেতর কি আছে? ডাওমিং উত্তর দিল, এটা ট্যাংজিংয়ের জন্য একটি বিশেষ উপহার, এবং আমি এটা এখন তোমাকে দেখাতে পারবো না। ঠিক তখনই ট্যাংজিং এলো এবং সবাইকে বলল, আমি এখন আসছি, তোমরা সবাই সাবধানে থেকো, আর মাওকেও নিজের খেয়াল রাখতে বলো। ডাওমিং বলল, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি ওকে আচ্ছা করে পিটাতাম। তখন ট্যাংজিং বলল, প্লিজ ডাওমিং, তুমি সেনকাইকে উত্ত্যক্ত করো না। ডাওমিং উত্তর দিল, কার এত সময় আছে শুনি। এরপর ট্যাংজিং বিদায় নিয়ে চলে গেল। সে চলে যাওয়ার পর F4-এর একজন সদস্য বলল, আমি বিশ্বাসই করতে পারছি না, ট্যাংজিং চলে গেল অথচ মাও তাকে বিদায় জানাতে এলো না। ঠিক তখনই মাও সেখানে হাজির হল এবং সবাই তাকে জিজ্ঞেস করল, তুমি কখন এলে? মাও জানালো, সে 1 ঘন্টা আগেই এসেছে, কিন্তু একটি পিলারের পিছনে লুকিয়েছিল। সেনকাই তাকে বকা দিয়ে বলল, তুমি লুকিয়েছিলে কেন? এখন ওকে চলে যেতে দেখে কি তুমি খুশি? ট্যাংজিং নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেছে। যদি তুমি তাকে পছন্দ করো তাহলে কেন তার পিছু নিলে না? তোমারও উচিত তার সাথে যাওয়া। মাও তাকে তার টিকিট দেখিয়ে বলল, আমারও পরের ফ্লাইটে প্যারিসে যাওয়ার টিকিট আছে। এটা শুনে তারা সবাই খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল। এরপর সে সেনকাইয়ের কাছে গিয়ে বলল, সেনকাই, তুমি ঠিকই বলেছ, আমি ওকে এভাবে চলে যেতে দিতে পারি না, তাই আমি তার পিছু পিছু যাচ্ছি। এ কথা বলে সে সেনকাইয়ের কপালে চুমু খেয়ে সেখান থেকে বিদায় নিল। তাকে চলে যেতে দেখে সেনকাই হাসল। পরের দৃশ্যে তারা ফ্লাইটের উড্ডয়ন দেখছিল, আর সেনকাইয়ের চোখে জল চলে এলো। হানজু বলল, আমি ভাবিনি সেনকাই মাওকে এত বেশি পছন্দ করে, কিন্তু তাহলে সে কেন তাকে ট্যাংজিংয়ের কাছে পাঠিয়ে দিল? সেনকাই মনে মনে ভাবল, আমি তাদের দুজনকে একসাথে পাঠিয়েছি, কারণ আমি চাই তারা সুখী জীবনযাপন করুক। তারপর সে তাদের বলল, কারণ আমি মাওকে ইমপ্রেস করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এটা শুনে ডাওমিং কিছুটা কষ্ট পেল আর বলল, সেনকাই, চলো আমরা একে অপরকে ডেট করি। সেনকাই অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি বললে? ডাওমিং উত্তর দিল, তুমি কি কানে খাটো? সেনকাই বলল, প্লেনের শব্দের কারণে আমি শুনতে পাইনি, আবার বলো কি বললে? ডাওমিং চিৎকার করে বলল, তুমি সত্যিই একটা গাধা, আমি এটা দ্বিতীয়বার বলতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে গেল। পরের দৃশ্যে সেনকাই আর চেন একসাথে বসেছিল। চেন কলেজের একটি নোটিফিকেশন দেখে সেনকাইকে বলল, ডাওমিং কলেজের বুলেটিন বোর্ডে আমাদের দুজনের নাম দিয়েছে। আমার মনে হয় আমি খুব দ্রুত বিখ্যাত হয়ে যাব। মাত্র 1 মাসেই আমার নাম বুলেটিন বোর্ডে উঠে গেছে। সেনকাই নোটিশটি পড়ে দেখল, যেখানে লেখা ছিল, F4 মেম্বাররা সেনকাই আর চেনকে পোকার খেলার চ্যালেঞ্জ জানাচ্ছে। এটা দেখে চেন খুব খুশি হলেও সেনকাই অবাক হয়ে বলল, আমরা তো কখনোই জিততে পারব না। চেন অভয় দিয়ে বলল, চিন্তা করো না, আমি তোমাকে ট্রেনিং দেব। পরের দৃশ্যে দেখা যায় অনেক মানুষ ভিড় করে আছে। সেনকাই আর চেন সেখানে পৌঁছালে সবাই বলাবলি করতে লাগল, অবশেষে তারা এসেছে, ভেবেছিলাম ভয়ে পালিয়েছে। দেখা যাক তারা কত খারাপভাবে হারে। এরপর তারা পোকার রুমের বাইরে গেল। কারও ভেতরে ডাকার সাহস ছিল না। তারপর সাহস সঞ্চার করে তারা ভেতরে গেল। চেন ডাওমিংকে বলল, যদি তুমি হারো তাহলে তোমাকে 1 দিন আমার ব্যাগ বহন করতে হবে। ডাওমিং উত্তর দিল, 1 দিন কেন, 10 বছর ধরো, কারণ তোমরা জিততেই পারবে না। আর যদি আমরা জিতি তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। চেন রাজি হয়ে গেল। খেলা শুরু হলো। চেন তার পকেটে একটি কার্ড লুকিয়ে রেখেছিল, যা F4 মেম্বাররা ধরে ফেলল। ফলে তারা হেরে গেল। সেনগাই বলল, আমরা হেরে গেছি, এখন বলো তোমরা কি চাও? সীমান বলল, এখন তোমাদের দুজনের, অর্থাৎ ডাওমিং আর সেনগাইয়ের মধ্যে আরেকটি রাউন্ড হবে। চেন বলল, তার মানে কি? এদের দুজনের মধ্যে কেন? তাহলে আমি কোথায় যাব? তখন তারা চেনকে সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল, আর চেন চিৎকার করে বলছিল, সেনগাইয়ের সাথে তোমরা কি করতে যাচ্ছ? ওকে টাচ করবে না। এদিকে সেনগাই ডাওমিংকে বলল, তো তুমি আমার কাছে কি চাও? আমাকে চপ্পল খাওয়াবে? কিন্তু ডাওমিং তার খুব কাছাকাছি আসতে শুরু করল। সেনগাই পিছিয়ে যাচ্ছিল। ডাওমিং বলল, আমার একটি ডিনার ট্রিট চাই। সেনগাই জিজ্ঞেস করল, তুমি কি বললে? ডাওমিং বলল, শোনোনি, এমন ভান করো না, এয়ারপোর্টেও তুমি একই কাজ করেছিলে। পরের দৃশ্যে সেনগাই বাড়িতে ছিল যখন ডাওমিং তাকে একটি রেস্টুরেন্টের ঠিকানা মেসেজ করে পাঠালো। সেনগাই ভাবল, সে আসলে কি চায় আমার কাছে। ঠিক তখনই চেনের ফোন এলো এবং সে জিজ্ঞেস করল, সেনগাই, তুমি ঠিক আছে তো? ওরা তোমাকে আজব কিছু খাইয়ে দেয়নি তো? কিন্তু সেনগাইয়ের ফোন ভেঙে যাওয়ায় কলটি কেটে গেল। সে নিজেকে বলল, ডাওমিং নির্ঝাত আমাকে আবারও জ্বালানোর কোনো পথ খুঁজবে। ওর জন্যই আমার ফোনটাও ভেঙে গেল। দেখা যাক সে এবার কি করে। পরের দৃশ্যে সেনকাই তার মায়ের সাথে শপিং করছিল। তার মা তার জন্য একটি জ্যাকেট নিয়ে এলেন। সেনকাই বলল, মা, এটা অনেক দামি হয়ে যাবে। মা বললেন, একবার পরে তো দেখো। সেনকাই জ্যাকেটটি পরল।
ঠিক তখনই বাইরে বৃষ্টি শুরু হলো। সেনগাই ভাবল, সে কি আমার জন্য অপেক্ষা করছে? মা, আমার কিছু কাজ আছে, আমি পরে তোমার সাথে দেখা করব। এই বলে সে বেরিয়ে গেল। দেখা যায় ডাউমিং বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। সেনগাই তাকে খুঁজতে খুঁজতে সেখানে এলো। সে তার সাথে ছাতা শেয়ার করল এবং জিজ্ঞেস করল, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ডাউমিং তাকে জড়িয়ে ধরে আর বলল, তুমি জানো এখন কটা বাজে? আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। সেনগাই বলল, আমি কি বলেছিলাম যে আমি আসব? ডাউমিং উত্তর দিল, তুমি খেলায় হেরে গিয়েছিলে, তাই তোমাকে আসতে হতো। এরপর সে সেনগাইয়ের জামার ট্যাগ দেখে বলল, তুমি কি আমাদের ডেটের জন্য নতুন জামা কিনেছ? কিন্তু এটার দাম তো মাত্র 500 ইয়েন, কত সস্তা। সেনগাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোমার তো বাড়ি চলে যাওয়া উচিত ছিল, কেন এখানে অপেক্ষা করছিলে? ডাউমিং বলল, কারণ আমি তোমাকে ফোনে পাচ্ছিলাম না, ভাবলাম তোমার কোনো বিপদ হয়েছে কিনা, তাই এই বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম।